রাধে রাধে, হরে কৃষ্ণ এভরিওয়ান। তো অনেক দিন পরে আজ একটা বড় ভিডিও নিয়ে এলাম। তো যদিও জন্মাষ্টমী অনেক দিন আগে চলে গেছে, আমার এই ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা দেখো আর কেমন হয়েছে জানিও। তো সকাল সকাল উঠে স্নান করে পুজো করে একদম ভগবানের জন্যে প্রসাদ রান্নার জন্যে আমরা বসে পড়েছি। মা ওখানে করেছিল আর আমি এখানে খই পাচ্ছিলাম। তবে মা বললো নারকেলগুলো ভেঙে নিয়ে আয়। আমরা আগের দিন নারকেলটা ছাড়িয়ে রেখেছিলাম, আর নারকেলগুলো দেখো কত সুন্দর পুড়েছে না। এটা 3টে ছাড়িয়েছে, আরও অনেকগুলো হয়েছিল। তো তারপর দেখো এখানে মা প্রায় গুড়টা পাক দিয়ে এখানে খই মুরগিগুলো রেডি করে রেখেছিল। আর যেহেতু আমি আগেই পুজো করে নিয়েছিলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে আজকের আমার ঠাকুরকে সাজানো তোমরা জানিও। তো তারপরে দেখো এখানে প্রথমে চাল নাড়ু করে নিচ্ছিলাম আমি আর মা মিলে। তো দেখো আমাদের এখানে চাল নাড়ু ডান কমপ্লিট। তো কেমন গোল হয়েছে অবশ্যই জানিও তোমরা। তারপরে দেখো এখানে তাল ছোড়া হচ্ছিলো, তালটা আমার দিদি ছুড়ছিল। তো ওদিকে তাল ছোড়া চলছে আর এদিকে মা আলু পটল বেগুন এইগুলো ভাজছে, কারণ আমাদের 3 রকমের ভাজা দেওয়া হবে। আর আমি এখানে তালের লুচি বানাবো বলে তো তাল দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম, তারপরে আমি একে একে করে বেলছিলাম আর মা লুচিগুলো ভাজছিল। তো আমরা ওখানে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে দেখো আমি চলে এলাম আমার ভগবানকে সাজাতে। তো তোমরা অবশ্যই জানিও যে আমি আজকে প্রাণ মন ভরে সাজিয়েছি। আমার সাজানো কেমন লাগলো তোমাদেরকে। তো আমরা এখানে অনেক কিছুই করেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরেই পরমান্ন, নারকেল নাড়ু, আমাদের কেক, সুজি, অনেক কিছু হয়েছিল। তো তোমাদেরকে সেটাও একে একে দেখাবো। তো তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি আমার সত্যি বলছি আজকে আমি প্রাণ মন ভরে ভগবানকে সাজিয়েছি, কারণ আমাকে আমার ভগবানকে সাজাতে খুব ভালো লাগে, খুব। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন আমার সাজানোটা হয়েছে। তো দেখো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মাখন, ক্ষীর, ছানা, পরমান্ন, নারকেল নাড়ু, ওদিকে দেখো খই মুরগি, আর ওখানে আমি তিলের নাড়ু চালের নাড়ু একসাথে সাজিয়েছিলাম। আর এখানে লুচি, গুড় পিঠে, গুলগুলি এইসব। আর এদিকে 5 রকমের ফল ছিল, ওদিকে আরও কেক, মিষ্টি। আর এই যে থালাটায় এখানে হচ্ছে যে ওই মিষ্টি আর হচ্ছে যে দই এগুলো দেওয়া হবে। এগুলো ফ্রিজে রাখা হয়েছে, ফ্রিজ থেকে বের করা হয়নি কারণ ঠাকুরমশাই আসেনি তাই জন্যে। সেটাও তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। তো তারপরেই ব্রাহ্মণমশাই চলে এসেছে। তো আমাদের প্রথমে মন্দিরে একটু পুজো করে নিয়েছিল যেহেতু, তারপরেই আমাদের বাড়িতে চলে এলো। তো বাড়িতে রুমের ভেতরেই পুজোটা হচ্ছিলো। আর তোমরা দেখো ওই যে দেখো আমার গপ্পু সোনাকে চকলেট, ফ্রুটি, দই, মিষ্টি দিয়েছিলাম, কারণ তো খুব পছন্দ করে তাই না। তোমরাও কী কী দিয়েছো প্লিজ কমেন্টে জানিও। তো দেখো আমাদের এখানে পুজো দেওয়ার পর আমরা পুষ্পাঞ্জলি দিলাম পুজো শেষে। তারপরে দেখো বাড়িতে কীর্তন হয়েছিল, তারপর বাতাসা হরিলোটের পরে বাড়ির পুজো সম্পন্ন হলো। তারপরে আমরা মঠে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। তখন বাজে ঘড়ির কাঁটাতে ওই 9:45টার মতো, কারণ 10টার সময় অভিষেক হবে বলে বাড়ি থেকে সামনেই। তো চলে এলাম এখানে মঠে। এসেই এখানে পাঠ হচ্ছিল, শুনছিলাম। আর দেখো কত সুন্দরভাবে মঠটাকে সাজিয়েছে না, তোমাদেরকেও দেখাবো এখানেও ভগবানকে কীরকম সাজিয়েছে, তোমরা কমেন্টে কিন্তু জানিও। তারপরেই দেখো এখানে সবাই বসে বসে হরিনাম শুনছিল, আমিও শুনছিলাম। সত্যি বলছি, আমি মন থেকে বলছি, আমার এই হরিনাম শুনতে খুবই ভালো লাগে। তোমাদেরকেও বলছি তোমরাও শোনো আর হরিনাম করো। হরিনাম করলে সত্যি জীবনে অনেক শান্তি, অনেক আনন্দ, অনেক কিছু পাওয়া যায়। তারপরে দেখো এখানে অভিষেকের জন্যে শঙ্খ বাজানো হলো, তারপরে রাধা কৃষ্ণকে নিয়ে আসা হলো সবার সামনে, এখানেই অভিষেকটা হবে। তো তারপরে দেখো প্রথমেই ভগবানকে আরতি করে নেওয়া হচ্ছিল, তারপরে ভগবানের স্নান করানো হবে। তো এখানে রাধা গোবিন্দকে দুজনেই স্নান করা হবে। জন্মাষ্টমী ছিল তবুও তো সব জায়গাতেই স্নান করানো হয়। তো তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা সত্যিই খুবই ভালো হতে চলেছে। তো ওখানে আরতি কমপ্লিটের পরে
তো এখানে দেখো পঞ্চামৃত আরও অনেক কিছু দিয়ে ভগবানকে স্নান করাচ্ছিল। কারণ আমি এই প্রথমবার মানে জন্মাষ্টমীর ব্রত করেছি অনেকবারই, কিন্তু আমি মঠে প্রথমবার গেলাম। তো দেখে সত্যি বলছি মন প্রাণ ভরে গেল। প্রায় 2 ঘন্টা ধরে ভগবানের স্নান চলেছিল, অভিষেক চলছিল। তো এখানে অনেক কিছু ফলের রস, পঞ্চামৃত, আরও অনেক কিছু, পুষ্প অভিষেক, পুষ্প দিয়ে, তারপর অনেক রকমের মালা, যেগুলো আমি কোনো দিন দেখিনি সেগুলো আজকে আমি দেখেছি। সত্যি বলছি মন ভরে গেছে। তো ওখানে একে একে প্রভুজিরা সবাই মিলে করে স্নান করিয়েছিল। তারপরে এই দেখো আজ আমার ভগবানের দর্শন দেখো, কত দিব্য, কত জ্যোতি, কত সুন্দর লাগছে। তো তারপর দিন 12টার সময় আমাদের আরতি হলো। আরতি হওয়ার পর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম। কারণ ওখানে আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, এত ঠেলাঠেলি হচ্ছিলো, প্রচুর লোক গিয়েছিল। পুষ্পাঞ্জলি দেওয়ার পর সবাইকে দেখো এটা আশীর্বাদ দিচ্ছিল, দেওয়া আমিও নিয়ে নিলাম। তারপর দেখো এখানে চরণামৃত খেলাম। তারপর এটা কি কি একটা বলে, নামটা ভুলে গেছি। তো ওটা খেয়ে ব্রতটা শেষ করলাম। তারপর আমাদেরকে ওখানে একাদশীর প্রসাদ খাইয়েছিল। তো দেন খাইয়ে রাত্রি এখন বাজে 2টো 2:30। তো বাড়ি চলে এলাম। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।